নমস্কার, সানপাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি ব্যাপারে। তাই আমি এবং আমার এক বন্ধু দুজন মিলে হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট ট্রেন ধরে গুজরাটের বরোদা স্টেশনে নামি। সেখানে আমার আর এক বন্ধু অমিতাভ অধিকারী থাকে। তা আমরা সেখানে তার বাসাতেই প্রথমে উঠি। বন্ধুর বাসায় একদিন বিশ্রাম নিয়ে তারপর দিন আমরা 3 বন্ধু মিলে বরোদা বাসস্ট্যান্ড থেকে বাস ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই। এই সেই জায়গা যেখানে আমরা নেমেছিলাম। দেখছেন বন্ধুরা, কত সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, কত মানুষের ভিড়। এটা নর্মদা ড্যাম যেখানে আছে ঠিক তারপরে নর্মদা নদীর তীর অবস্থিত। আর এইগুলো হচ্ছে স্ট্যাচু পর্যন্ত পৌঁছানোর আগে কিছু শেড, যেখানে মানুষজন ঘোরে ফেরে, বসে, বিশ্রাম নেয়, রিল্যাক্স করে। আর এই যে দৃশ্যগুলি, নর্মদা নদী পাহাড়ে ঘেরা, চারিদিকে জঙ্গল, এক প্রকার প্রকৃতির আশীর্বাদ বলা যেতে পারে। সেদিন আকাশ মেঘলা ছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু প্রকৃতির এই অপরূপ রূপ আমাদেরকে মুগ্ধ করেছিল। তাই সকল দর্শক বন্ধুকে বলবো, গুজরাট এলে অন্ততপক্ষে তারা এই স্ট্যাচু অফ ইউনিটি যেন একবার ভ্রমণ করে যায়। আর এটা হচ্ছে স্ট্যাচুর ভেতরে প্রবেশ পথ, এখান দিয়ে স্ট্যাচুর ভেতরে ঢুকতে হয়। আর এই ছবিগুলো হচ্ছে স্ট্যাচুর ভেতরকার ছবি, এবং সে ভেতরে অংশটা অনেকটা বড়, যেখানে স্ট্যাচু কী করে তৈরি করা হয়েছে তার প্রসেসিংটা টিভি স্ক্রিনে অল টাইম দেখাচ্ছিল, সকল দর্শক দেখছিল। তাই স্ট্যাচু দেখার প্রবেশ মূল্য জন প্রতি 340 টাকা করে ওরা ধার্য করেছিল। আর এই যে দেখছেন, আমরা স্ট্যাচুর উপর দিয়ে উঠছি, তাই স্ট্যাচুটা বুক পর্যন্ত ওঠা যায়। বিভিন্ন স্টেজে, বিভিন্ন ধাপে বা ফ্লোরে বিভিন্ন রকম মিউজিয়াম আছে দেখার মতো। তো সেখানে ওঠার লিফটের ব্যবস্থা আছে, আমরা সেখানে লিফটে করে উঠেছিলাম। বিভিন্ন রকম কনস্ট্রাকশন আমরা দেখেছিলাম, তারপর আমরা নিচে নেমে এসেছি। আমরা স্ট্যাচু বিভিন্ন দৃশ্য দেখার পরে আমরা সেরকম আশপাশ সাইড সিনগুলো ঘুরতে পারি নাই প্রবল বৃষ্টির কারণে। তা যথারীতি আমরা আবার বাস ধরে বরোদা বাস স্ট্যান্ডে নেমে আমাদের বাসায় ফিরে এসেছিলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।